হঠাৎ দেখলে মনে হবে পরিত্যক্ত কোনো ভবন, যেখানে দীর্ঘদিন কারো পদচিহ্ন পড়েনি। সবগুলো দেয়ালে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। জরাজীর্ণ অবস্থা দেখে শিক্ষার্থী ও শিক্ষকরা পর্যন্ত ভয়ে প্রবেশ করতে সাহস পান না। ৯০-এর দশকে নির্মিত ভবনটি এখন শিক্ষার্থীদের জন্য পরিণত হয়েছে আতঙ্কের জায়গায়। আমাদের বিদ্যালয়ের উপরের এই ওয়ালটা ভেঙে ভেঙে পড়ছে, তো আমাদের খুব ভয় লাগে যে এখানে বসতে যে কোনো সময় এটা পড়ে যেতে পারে। পড়ে গেলে কিন্তু অনেকেই আহত হয়। আমরা চাই যাতে তাড়াতাড়ি বিল্ডিংটি ঠিক হোক, আমরা আবার বিল্ডিংয়ে ক্লাস করতে পারি, আমরা আবার মজা করে বসতে পারি, আমরা ক্লাস করতে পারি, পরীক্ষা দিতে পারি। নরসিংদী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্রাহ্মণদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন জরাজীর্ণ ভবনে শ্রেণীকক্ষ সংকটে পাঠদান চলছে ৩ শিফটে। ফলে প্রতিদিনই শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে পাঠদানে সমস্যা হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। তো মাইলস্টোনের ঘটনার পরে আমরা আসলে অভিভাবকরা এটা নিয়ে খুবই আতঙ্কিত যে কখন কি ঘটে যায়। তারপর আমরা কয়েকজন মিলে ডিসিশন নিলাম যে আমরা আর স্কুলে পাঠাবো না। যদি ভবনটা এরকমই থাকে এবং এটার জন্য কোনো পদক্ষেপ না হয়, তাহলে আমরা আমাদের সন্তানকে পাঠাবো না। আর নরসিংদী সদরের ভিতরে এরকম একটা ভবন আসলে এটা আশাও করা যায় না। বর্তমানে বিদ্যালয়টিতে 2টি ভবন রয়েছে। 1 নম্বর ভবনটি 1990 সালে নির্মাণ করা হয়েছিল, যা বর্তমানে পরিত্যক্ত। দীর্ঘদিন সংস্কার বা রক্ষণাবেক্ষণের অভাবে শিক্ষার্থীদের জন্য এই ভবন এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। 2009 সালে নির্মিত একটি নতুন ভবনেই বর্তমানে কোনো রকম চলছে ক্লাস ও অফিস কার্যক্রম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও রয়েছেন বিপাকে। 3 শিফটে ক্লাস নেওয়ায় অতিরিক্ত সময় দিতে হচ্ছে তাদের, যা মানসিক ও শারীরিক চাপ তৈরি করছে। 625 জন ছাত্রছাত্রীরা আমরা এতদিন 2 শিফটে ক্লাস নিতাম, কিন্তু বাচ্চাদের পাঠদান ব্যাহত হয় বিধায় আমরা 3 শিফটে নতুন করে রুটিন করেছি। রুটিন করার পরে 3 শিফটে ক্লাস নিচ্ছি। এতে করে আমাদের ক্লাস টাইমটা অনেক কমে গেছে। বাচ্চারা অনেক কষ্ট করে বসে আর শর্ট টাইমের মধ্যে ওরা শ্রেণী পাঠদানটা ওরা আত্মস্থ করে। এতে অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী সবারই অনেক কষ্ট হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত হওয়ার পাশাপাশি তাদের মানসিক অবস্থারও ক্ষতি হচ্ছে। তাই অতি দ্রুত নতুন ভবন নির্মাণ করা উচিত। ছাত্রছাত্রীরা আধিক্য, 650-এরও বেশি স্টুডেন্ট, সেখানে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা এখন চালিয়ে যাচ্ছি, কিন্তু এভাবে চালালে শিশুরাও কিছুটা হলো তো তারা শ্রেণী পাঠের সময় ঘন্টাটা কম পাচ্ছে। আমাদের যতই আন্তরিকতা থাকুক, শিশুদের জন্য অধিক কল্যাণ হবে অতি দ্রুত। আমাদের আরও 3টা রুম অন্ততপক্ষে করে শ্রেণী কার্যক্রমটা চালু করতে এবং ওই ভবনটা একটা নতুনভাবে বহুতল ভবন আমাদের একেবারে অতীব জরুরি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জরাজীর্ণ ভবন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নিলামে বিক্রি করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর শ্রেণীকক্ষ সংকট সমাধানে অস্থায়ী শ্রেণীকক্ষ নির্মাণের আশ্বাস এই কর্মকর্তার। পরিত্যক্ত ঘোষণা করা হলে এটা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। ইতিমধ্যে যে 2টি পদক্ষেপ আমি গ্রহণ করেছি তাৎক্ষণিকভাবে ওখানে বসে, সেটা হলো আমাদের একটি প্রকল্প খুব সম্প্রতি শুরু হচ্ছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন উন্নয়ন প্রকল্প। সেই প্রকল্পে বিদ্যালয়ের নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে যিনি প্রজেক্ট ডিরেক্টরকে অনুরোধ জানিয়েছি এবং উনি এটি আমার অনুরোধটি গ্রহণ করেছেন। আমরা লিখিতভাবে প্রতিবেদন দাখিল করেছি। দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়াশোনায় চরম ভোগান্তিতে পড়েছে 1970 সালে প্রতিষ্ঠিত শহরের প্রাণকেন্দ্রের এই বিদ্যালয়টির শিক্ষার্থীরা। নতুন ভবন ছাড়া এই সংকটের কোনো সমাধান নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।